হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে দেখুন, আমাদের এই বছর মানে 2024 সালে কিন্তু প্রচুর প্রচুর কমার্শিয়াল সিনেমা কিন্তু আসছে। সবথেকে বড় কমার্শিয়াল সিনেমা হচ্ছে দেবদার খাদান, ঠিক আছে? এবার একটা সময় তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কি কমার্শিয়াল সিনেমা হতো না। আগে কিন্তু শুধু কমার্শিয়াল সিনেমাই হতো, এসকে মুভিসের ব্যানারেও কিন্তু ব্যাপক লেভেলে কমার্শিয়াল সিনেমা হতো। তো সেখান থাকতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখন আস্তে আস্তে ফ্যামিলি ড্রামা ঢুকে যাচ্ছে, তাই না? তো সেখান থেকে দেখুন, বাংলা সিনেমার মধ্যে সেই যে আগেকার মতন যে একটা কমার্শিয়াল মাস মাসালা যে গান, যে সং, সেই সংগুলো কিন্তু আমরা শুনতে পারতাম। নানা রকম অনুষ্ঠানে কিন্তু সেই গানগুলো কিন্তু বাজতো এবং মানুষ কিন্তু নাচার জন্য কিন্তু বলতে লাগতো না, পা কিন্তু এমনি দুলতো কিন্তু। কিন্তু যেদিন থাকতে আস্তে আস্তে দেখুন ফ্যামিলি ড্রামাগুলো ঢুকেছে, ফ্যামিলি ড্রামা মুভিগুলো, মানে এক কথা পারিবারিক যে মুভিগুলো ঢুকেছে, সেখান থাকতে কিন্তু সেই যে মাস মাসালা যে সং, সেই সংগুলো কিন্তু হারিয়ে গেছে। এবং এই যে এখন আস্তে আস্তে যে কমার্শিয়াল সিনেমাকে যেভাবে ফিরিয়ে আনা হচ্ছে, সেই রকমই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে একটা সময় যে মানুষটার দাম দর কদর ছিল, সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলি। সেই জিৎ গাঙ্গুলিকে কিন্তু আবারও কিন্তু ফিরিয়ে আনা কিন্তু দরকার। তার কারণ জিৎ গাঙ্গুলি যদি না আসে, তাহলে কিন্তু ভেবে দেখুন, যতই ভালো ভালো গান হোক না কেন, তবুও কিন্তু জিৎ গাঙ্গুলির গলায় যে একটা আলাদা যে একটা ম্যাজিক ছিল, সেই ম্যাজিকটা কিন্তু এখন কিন্তু সেই গানগুলোর মধ্যে কিন্তু আমরা কিন্তু পাই না। ওই জন্য যেরকম আস্তে আস্তে কমার্শিয়াল সিনেমাগুলোকে যেভাবে ফিরিয়ে আনা হচ্ছে, সেই রকমই কিন্তু আস্তে আস্তে কিন্তু এবার কিন্তু জিৎ গাঙ্গুলিকেও কিন্তু ফিরিয়ে আনতে হবে। আমরা কিন্তু প্রচুর দিন ধরে কিন্তু আমরা কিন্তু জিৎ গাঙ্গুলিকে মানে জিৎদাকে কিন্তু আমরা কিন্তু মিস করছি। তো সেখান থেকে তোমাদের কি মতামত যে জিৎ গাঙ্গুলিকে আবার ফিরিয়ে আনা দরকার আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে, বাংলা সিনেমার মধ্যে? তো আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।